লোক শান্তিতে নদীতে গোসল করছিল। হঠাৎ সে পানির নিচে চকচকে কিছু দেখতে পেল। বৃদ্ধ দ্রুত একটা পাত্র নিয়ে পানি ছাঁকতে শুরু করলো। তাকে অবাক করে দিয়ে ভেতরে আরো ছোট ছোট সোনার টুকরো ভেসে উঠল। বাঘ দেখল বৃদ্ধ কতটা রোমাঞ্চিত, তাই সেও সাহায্য করতে নদীতে ঝাঁপ দিল। কিন্তু বৃদ্ধ বুঝিয়ে বলল, আসল সোনা দেখতে এমনই হয়। বাঘ এমনভাবে মাথা নোয়ালো যেন সে সব বুঝেছে। তারপর হঠাৎ সে পানির নিচে ডুব দিয়ে বিশাল এক সোনার টুকরো নিয়ে ফিরে এলো। কিন্তু বৃদ্ধ তখনও ছোট টুকরোগুলোর দিকেই মন দিচ্ছিল। বাঘ ভাবল তার মালিক ছোটগুলোই বেশি পছন্দ করে, তাই সে বড় টুকরোটা ফেলে দিয়ে একটা ছোট টুকরো তুলে গর্বের সাথে বৃদ্ধকে দিল। প্রশংসা পেতেই বাঘের লেজ আনন্দে নড়তে শুরু করলো। হঠাৎ সে দূরে একটা অদ্ভুত সাদা অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখল। ওটার দিকে তাকাতেই বাঘ পুরোপুরি হারিয়ে গেল। বৃদ্ধ সাথে সাথেই বুঝে গেল বাঘ কি চায়। মৃদু হেসে সে বলল, যাও, ওর পিছু নিতে পারো, তবে সন্ধ্যার আগেই ফিরে এসো। এ কথা শোনা মাত্রই বাঘ খুশিতে দৌড় দিল। কাছে গিয়ে সে বুঝলো ওটা একটা সাদা নেকড়ে, আর দেখা মাত্রই বাঘ তার প্রেমে পড়ে গেল। সাদা নেকড়েটা ধীরে ধীরে তার দিকে এগোতেই বাঘ এতই ঘাবড়ে গেল যে বারবার ঢোক গিলতে লাগলো। তারপর সে মানুষের মতো হাত মিলিয়ে তাকে অভ্যর্থনা জানানোর অদ্ভুত চেষ্টা করলো। কিন্তু সাদা নেকড়েটা কিছুই বুঝল না, আর তাদের প্রথম দেখাটা সবচেয়ে অদ্ভুতভাবে শেষ হলো। তবে বাড়ি ফিরে বাঘ কোনোভাবেই তার কথা ভুলতে পারল না। প্রতিটা মুহূর্ত তার চেহারাটা বাঘের মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আগে কখনো প্রেম না করায় সে জানত না কিভাবে তার কাছে যেতে হবে, তাই বেশিরভাগ সময় সে দূর থেকে চুপচাপ তার পিছু নিত। তাকে এক পলক দেখলেই তার বুকের ধুকপুকানি বেড়ে যেত। কিন্তু সাদা নেকড়েটা এসব মোটেও পাত্তা দিত না। তারপর একদিন পুরো নেকড়ের দল একটা বুনো শূকর শিকার করছিল। হঠাৎ বৃদ্ধ নেকড়ে রাজা পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে গেল। স্রোত তাকে ভাসিয়ে গভীর খাদের ওপর ঝুলে থাকা একটা মরা গাছে আটকে দিল। পুরো দল আতঙ্কে জমে গেল। কেউ বুঝতে পারছিল না কি করবে। তখনই হঠাৎ বাঘ বিদ্যুতের বেগে সামনে ছুটে গেল। নিজের সবটুকু শক্তি দিয়ে সে বিশাল গাছটাকে টেনে নদীর পাড়ে নিয়ে এলো। আর এভাবেই সে বৃদ্ধ নেকড়ে রাজার জীবন বাঁচালো। সেই মুহূর্তে বাঘ শুধু সাদা নেকড়ের মনই জয় করল না, সে পুরো দলের বিশ্বাসও অর্জন করে নিল।